বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার পড়ানোর আগে আমি তোমাদের সাথে সাজেশন নিয়ে একটু কথা বলতে চাই। আমি তোমাদের জন্য একটা শর্ট সাজেশন তৈরি করেছি সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ নিয়ে। সেটা তোমরা স্ক্রিনে একটু পরেই দেখতে পাবে। আর আমরা আজকে প্রথম পত্রে যা পড়ব সেটা হলো তোমাদের বইয়ের ইউনিট 3 লেসন 2তে আছে। ডিয়ার স্টুডেন্টস, চলো সাজেশন নিয়ে আলোচনা করা যাক। সাজেশনটা আমি তৈরি করেছি 2021 সালে পরীক্ষার্থীদের জন্য। এখানে সাজেশনে দেখো সিন এবং আনসিন এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব। ইংলিশ ফার্স্ট পেপার সিনে তোমাদের দুইটা সিন থাকে। প্রথম সিনে থাকবে 1 নং এবং 2 নং প্রশ্ন। প্রথম সিন থেকে তোমাদের 1 নং এবং 2 নং প্রশ্নের উত্তর দিতে হবে। দ্বিতীয় সিন থেকে তোমাদের 3 নং প্রশ্নের উত্তর দিতে হবে। এবং আনসিন যে প্যাসেজটা থাকে, আনসিন প্যাসেজ থেকে 4 নং এবং 5 নং প্রশ্নের উত্তর দিতে হয়। তো চলো আমরা প্রথম সিন নিয়ে আলোচনা করি। প্রথম সিনে আমি দেখো তোমাদের জন্য 10টা সিন প্যাসেজকে আমার কাছে মনে হয়েছে গুরুত্বপূর্ণ, তাই তোমাদের সুবিধার্থে আমি লিখে দিছি। তোমরা ইচ্ছা করলে স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারবে। তো এখানে আমার কাছে মনে হয়েছে যে সবগুলো প্যাসেজই সমানভাবে গুরুত্বপূর্ণ। এজন্য সবগুলো প্যাসেজের যদি তোমরা শব্দের অর্থ আগে ভালো করে পড়ো, শব্দের অর্থ মুখস্থ করার পর অনুবাদ সুন্দর করে বুঝে আসলে, অনুবাদটা সুন্দর করে বুঝে যে অনুবাদটা কমপ্লিট করতে পারো, তাহলে তোমাদের প্রশ্ন যেভাবেই হোক তোমরা তা উত্তর দিতে পারবে। সেই চিন্তা করে আমি তোমাদের জন্য এই 10টা সিন প্যাসেজ 1 নং সিন যেটা থাকে, যেখান থেকে তোমাদের 1 নং এবং 2 নং প্রশ্নের উত্তর দিতে হয়, সেটা রেডি করেছি। এরপরে দেখো 2 নং সিন যেটা তোমাদের জন্য থাকে, সেকেন্ড সিন কোশ্চেন নাম্বার 3 আনসার দিতে হয়, তোমাদের 3 নং প্রশ্নের উত্তর দিতে হয়। তো সেখানে দেখো তোমাদের জন্য আমি সেখানেও তোমাদের জন্য 10টা সিন প্যাসেজকে উপস্থাপন করেছি তোমাদের জন্য। তোমরা এই 10টা এবং 1 নং সিনের যে 10টায় মোট 20টা সিন প্যাসেজ ভালোভাবে আয়ত্তে আনলে, ভালোভাবে যদি তোমাদের আয়ত্তে থাকে, তাহলে 1 নং সিন এবং 2 নং সিনের যে প্রশ্নগুলো তোমাদের উত্তর দিতে হবে, তার জন্য তোমাদের কোনো দুশ্চিন্তা করতে হবে না। তোমরা আল্লাহর রহমতে ভালোভাবে উত্তর দিতে পারবে। এখন আসো আনসিন নিয়ে কথা বলি। আনসিন দেখো তোমাদের জন্য আমি আনসিনে কত নং প্রশ্নের তোমাদের উত্তর দিতে হয় তোমাদের জানা আছে, তারপরেও বলি। আনসিনে তোমাদের 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দিতে হয়। 4 নং এবং 5 নং প্রশ্নের উত্তর দিতে হয়। তো প্রথমেই তোমাদের জন্য যে আমি 1 নংটা দিছি, 1 নংটা বেশি গুরুত্বপূর্ণ। সবগুলোই গুরুত্বপূর্ণ, যেহেতু 8টা দিয়েছি সবগুলোই গুরুত্বপূর্ণ। তোমরা সবগুলোকে সমানভাবে আয়ত্তে আনবে। বিশেষ করে শব্দের অর্থ জেনে অনুবাদটা ভালোভাবে কমপ্লিট করলেই কেবলমাত্র তোমরা সব ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমাদেরকে আমি আগেই বলেছিলাম আজ আমি তোমাদের ইংরেজি প্রথম পত্র ইংলিশ ফার্স্ট পেপার পড়াবো। তো আমরা সরাসরি ইংলিশ ফার্স্ট পেপারে চলে যাই। তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে আলোচনা করব ইউনিট 3 লেসন 2 নিয়ে। তো প্রথমে আমি তোমাদের শব্দের অর্থগুলো বলবো, এরপরে অনুবাদও বলে যাব, পাশাপাশি অনুবাদগুলো তোমাদের জন্য বলে যাব। দেখো মে ডে শব্দের অর্থ কি? মে দিবস। পর অর্থ অথবা, ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক, ওয়ার্কার্স শ্রমিক, ডে দিবস, অবজার্ভড উদযাপন করা হয়, অবজার্ভ অর্থ উদযাপন করা, অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা বিশ্বে, ওয়ার্ল্ড অর্থ বিশ্ব, টুডে বর্তমান। আর কমেমোরেট শব্দের অর্থ স্মরণ করা, হিস্টোরিক্যাল শব্দের অর্থ ঐতিহাসিক, স্ট্রাগল সংগ্রাম, স্যাক্রিফাইস শব্দের অর্থ হলো আত্মত্যাগ, ত্যাগ করা, ওয়ার্ক কাজ করা, পিপল লোকজন, এস্টাবলিশ প্রতিষ্ঠা করা, ওয়ার্ক ডে কর্মদিবস। এখন আসো মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে। মে দিবস অথবা আন্তর্জাতিক
শ্রমিক দিবস ইজ অবজার্ভড উদযাপন করা হয় অন মে 1 পহেলা মে অল ওভার দ্য ওয়ার্ল্ড সারা পৃথিবীতে টুডে বর্তমানে টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করার জন্য অ্যান্ড স্যাক্রিফাইসেস অব দ্য ওয়ার্কিং পিপল এবং কর্মজীবী মানুষের আত্মত্যাগকে স্মরণ করার জন্য অর্থাৎ কর্মজীবী মানুষের আত্মত্যাগ এবং ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করার জন্য বর্তমানে পহেলা মে সারা বিশ্বে উদযাপন করা হয় টু ইস্টাবলিশ অ্যান 8-hour ওয়ার্ক ডে 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য তাহলে আমরা এইভাবে বলতে পারি 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক সংগ্রাম এবং কর্মজীবী মানুষের আত্মত্যাগকে স্মরণ করার জন্য সারা বিশ্বে পহেলা মে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অথবা মে দিবস হিসেবে উদযাপিত হয় ইট ইজ এ ইহা হয় একটি পাবলিক শব্দের অর্থ তোমরা জানো সরকারি হলিডে পাবলিক হলিডে অর্থ কি সরকারি ছুটির দিন অলমোস্ট প্রায় অল দ্য কান্ট্রিজ সকল দেশে অব দ্য ওয়ার্ল্ড পৃথিবীর তাহলে ইহা পৃথিবীর সকল দেশে সরকারি ছুটির দিন হিসেবে পালন করা হয় সিন্স সময় থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন ইন্ডাস্ট্রিয়াল মানে শিল্প আর রেভলিউশন হলো বিপ্লব রেভলিউশন শব্দের অর্থ কি বিপ্লব তাহলে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন 1 in the 18th and 19th centuries in Europe and the US ইউরোপ এবং আমেরিকায় 18 এবং 19 শতকে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল আমি আবার বলি 18 এবং 19 শতকের শিল্প বিপ্লবের সময় থেকে আমেরিকা এবং ইউরোপে দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কলকারখানার শ্রমিকেরা হ্যাড বিন ওয়ার্কিং কাজ করে আসিতেছিল এ লং শিফট দীর্ঘ সময় ধরে সে দীর্ঘ সময়টা কত সময় 14 or even more hours a day 14 অথবা এর চেয়েও বেশি সময় একদিনে তাহলে একদিনে 14 ঘন্টা অথবা এর বেশি সময় তাদের কাজ করতে হতো 1 May 1 in 1886 1886 সালের পহেলা মে ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুপ্রাণিত হয়ে ইন্সপায়ার্ড শব্দের অর্থ অনুপ্রাণিত হওয়া আর ট্রেড হলো ব্যবসা করা আর ইউনিয়নস হলো কোনো সংগঠন এখানে আমরা ট্রেড ইউনিয়নস বলতে সংগঠনকে বোঝাবো আমরা ট্রেড ইউনিয়নও বলতে পারি তাহলে 1886 সালের পহেলা মে ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুপ্রাণিত হয়ে হাফ অফ দ্য ওয়ার্কার্স at the McCormick Harvesting Machine Company in Chicago went on strike demanding an 8-hour work day. Half of the workers, half অর্থ অর্ধেক, half of the workers অর্ধেক শ্রমিক at the McCormick Harvesting Machine Company. McCormick Harvester Machine কোম্পানির আর ইন শিকাগো তাহলে শিকাগোর ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির অর্ধেক শ্রমিক গিয়েছিল ওয়ান স্ট্রাইক আন্দোলনে অর্ধেক শ্রমিক আন্দোলনে গিয়েছিল ডিমান্ডিং অ্যান 8-hour ওয়ার্ক ডে ডিমান্ড দাবি করা 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে তাহলে আমরা এভাবে বলতে পারি 1886 সালের পহেলা মে ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুপ্রাণিত হয়ে ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির শিকাগোর অর্ধেক শ্রমিক আন্দোলনে গিয়েছিল
8 ঘন্টা কর্মদিবসের দাবিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2 days later, 2 দিন পরে, এ ওয়ার্কার্স র্যালি ওয়াজ হেল্ড। ওয়ার্কার শব্দের অর্থ কি? শ্রমিক। র্যালি ওয়াজ হেল্ড, 2 দিন পরে শ্রমিকদের একটি র্যালি অনুষ্ঠিত হয়েছিল নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানি, ম্যাককর্মিক হারভেস্টার মেশিন কোম্পানির নিকটে। অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট, প্রায় 6,000 শ্রমিক এতে যোগদান করেছিল। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড বাই দ্য লেবার লিডার্স, দ্য র্যালি, এই র্যালিটি ওয়াজ অ্যাড্রেসড, অ্যাড্রেস শব্দের অর্থ বক্তৃতা দেওয়া, কথা বলা, পরিচালিত হওয়া। তাহলে দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেস বাই দ্য লিডার্স, লেবার লিডার্স, আর এই র্যালিটি পরিচালিত হয়েছিল শ্রমিক নেতাদের দ্বারা। দে আর্জড, তারা যুক্তি উত্থাপন করেছিল। দে আর্জ দ্য ওয়ার্কার্স, শ্রমিকদের টু স্ট্যান্ড টুগেদার, তারা শ্রমিকদের একত্রিত হওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার জন্য যুক্তি উপস্থাপন করেছিল, একত্রিত হতে বলেছিল। টু স্ট্যান্ড টুগেদার, একত্রিত হওয়ার জন্য, ঐক্যবদ্ধ হওয়ার জন্য। টু গো অন, চালিয়ে যেতে। উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম, স্ট্রাগল শব্দের অর্থ সংগ্রাম, তোমরা জানো। অ্যান্ড নট টু গিভ, আর টু গিভ ইন অর্থ হলো আত্মসমর্পণ করা। অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, বস শব্দের অর্থ বস, মালিক। তাহলে নট টু গিভ ইন টু দেয়ার বস, তাদের মালিকের, কোম্পানির মালিকের নিকট আত্মসমর্পণ না করতে। আমি অর্থটা এইভাবে নিতে পারি, দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তারা শ্রমিকদেরকে ঐক্যবদ্ধ হতে বলেছিল। টু গো ওয়ান উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যেতে বলেছিল। অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, তাদের মালিকদের নিকট আত্মসমর্পণ না করতে বলেছিল, না করার ব্যাপারে যুক্তি উত্থাপন করেছিল, তাদেরকে বলেছিল। অ্যাট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি, র্যালির এক পর্যায়ে, র্যালির ওই মুহূর্তে, সাম স্ট্রাইক ব্রেকার্স, স্ট্রাইক মানে কি? আন্দোলন ভঙ্গকারী, আন্দোলন, স্ট্রাইক ব্রেকার্স আন্দোলন ভঙ্গকারী। তাহলে কিছু আন্দোলন ভঙ্গকারী স্টার্টেড লিভিং দ্য মিটিং প্লেস, স্টার্টেড শুরু করেছিল, লিভিং ত্যাগ করা, দ্য মিটিং প্লেস জনসভাস্থল। কিছু আন্দোলন ভঙ্গকারী লোকেরা জনসভাস্থল ত্যাগ করতে শুরু করেছিল। দ্য স্ট্রাইকার্স ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট টু ব্রিং দেম ব্যাক, দ্য স্ট্রাইকার্স আন্দোলনকারীরা, ওয়েন্ট ডাউন দ্য স্ট্রিট রাজপথে গিয়েছিল, টু ব্রিং দেম ব্যাক তাদেরকে ফেরত আনতে। সাডেনলি অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাক দেম, সাডেনলি হঠাৎ করে 200 পুলিশম্যান অ্যাটাক দেম 200 পুলিশ সদস্য তাদেরকে আক্রমণ করেছিল। উইথ ক্লাবস অ্যান্ড রিভলভার্স, ক্লাব শব্দের অর্থ হলো লাঠি, মুগুর, আর রিভলভার্স পুলিশের কাছে থাকা ছোট অস্ত্র। তাহলে রিভলভার এবং লাঠি দিয়ে 200 পুলিশ সদস্য তাদেরকে হঠাৎ করে আক্রমণ করেছিল। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিল্ড, একজন আন্দোলনকারী মারা গিয়েছিল। ইনস্ট্যান্টলি, তাৎক্ষণিকভাবে। ইনস্ট্যান্টলি শব্দের অর্থ তাৎক্ষণিকভাবে। একজন আন্দোলনকারী তাৎক্ষণিকভাবে মারা গিয়েছিল। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি উন্ডেড, 5 অথবা 6 জন মারাত্মকভাবে আহত হয়েছিল। উন্ডেড শব্দের অর্থ আহত হওয়া, সিরিয়াসলি মারাত্মকভাবে। অ্যান্ড ম্যানি আদার্স ওয়ার, এবং আরও অনেকেই, আদার্স ওয়ার ইনজুর্ড, এবং আরও অনেকেই আহত হয়েছিল।
দ্য ইভেন্ট অব দ্য মে ফার্স্ট, পয়লা মের ঘটনা 1886 আর এ রিমাইন্ডার দ্যাট ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি exploited until they stand up and speak out to gain better working condition, better pay and better lives. ইভেন্ট হলো মুহূর্ত, ঘটনা, আর রিমাইন্ডার হলো স্মারক। ওয়ার্কার্স শ্রমিক, কন্টিনিউ চলমান থাকবে, চলতে থাকবে, এক্সপ্লয়েটেড শোষিত হওয়া, আনটিল যতক্ষণ না পর্যন্ত, স্ট্যান্ড আপ একত্রিত হওয়া, স্পিক আউট কথা বলা, গেইন লাভ করা, অর্জন করা, বেটার ভালো, কন্ডিশন অবস্থা, আর পে হলো বেতন বা পারিশ্রমিক, আর লাইফস জীবন। তাহলে 1886 সালের পহেলা মের ঘটনা একটি স্মারক যে শ্রমিকেরা নির্যাতিত হতে থাকবে, শোষিত হতে থাকবে যতক্ষণ না তারা উঠে দাঁড়াবে এবং কথা বলবে উন্নত কাজের অবস্থা এবং বেটার উন্নত পারিশ্রমিক এবং উন্নততর জীবন ব্যবস্থা সম্পর্কে। অর্থাৎ যতক্ষণ না শ্রমিকেরা উন্নত জীবন ব্যবস্থা, তারপর ভালো বেতন এবং কাজের সুন্দর পরিবেশের ব্যাপারে উঠে না দাঁড়াবে এবং কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত তারা নির্যাতিত বা শোষিত হতে থাকবে। আমি আশা করি তোমরা সকলেই শব্দের অর্থের পাশাপাশি অনুবাদটি ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। এখন আমরা চলে যাব সরাসরি প্রশ্নপত্রের উত্তরে। আমি তোমাদের জন্য কয়েকটি 4-5টি প্রশ্ন তোমাদের সামনে আনব। তোমরা প্রশ্নগুলোর কিভাবে উত্তর দিবে, প্রশ্নের উত্তরের ব্যাপারে তোমাদেরকে সবসময় বলে থাকি, প্রশ্নটা যে টেন্সে থাকবে, যে মুডে থাকবে, উত্তর দেওয়ার সময় তোমাকে সেই মুডেই প্রশ্নের উত্তর কমপ্লিট করতে হবে। প্রশ্নের উত্তর তোমাদের অ্যান্সার তোমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। উত্তর এই যে তোমাদেরকে যে অনুবাদটি কমপ্লিট করানো হলো, এই অনুবাদ থেকেই তুমি খুঁজে অনুবাদ থেকেই তুমি কি করতে পারবে, প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে। সবগুলো প্রশ্নের উত্তর তোমার এই প্যাসেজটির মধ্যে রয়েছে। তোমরা যেহেতু প্যাসেজের অর্থ ভালোভাবে বুঝেছ, শব্দের অর্থ বুঝেছ, তোমাদের জন্য প্রশ্ন কঠিন হবে না। প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক। ফ্রম ইয়োর রিডিং অফ দ্য ফার্স্ট প্যারাগ্রাফ, প্রথম প্যারাগ্রাফটি পড়ে ডেসক্রাইব বর্ণনা করো। হোয়াই মে ডে ইজ অবজার্ভড, কেন মে দিবস উদযাপন করা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে। অর্থাৎ তোমার কাছে জানতে চেয়েছে মে দিবস আন্তর্জাতিকভাবে কেন পালিত হয়। এটা তোমার প্যাসেজের মধ্যে তুমি খুঁজলেই পাবে। যে কিন্তু তোমাকে আমি আগেও বলেছিলাম, প্রশ্নের উত্তরটা দেওয়ার সময় তোমাকে প্রশ্ন যেই মুডে আছে, প্রশ্ন যেই সেন্টেন্সে আছে, তোমাকে সেটা মেনটেন করতে হবে। তুমি যদি নিজের মতো মন গড়া উত্তর দাও তাহলে অনেক সময় সেটা সুন্দর হবে না। তোমাকে প্রশ্নের প্যাটার্ন অনুসারে, প্রশ্নের চাহিদা অনুসারে উত্তর দিতে হবে। তাহলে দেখো প্রশ্নটার উত্তর আমি কিভাবে সাজিয়েছি। মে ডে ইজ অবজার্ভড অল ওভার দ্য ওয়ার্ল্ড, মে দিবস পালিত হয় সারা বিশ্বে, টুডে বর্তমানে, টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল। এই টু কমেমোরেট থেকে শেষ পর্যন্ত তোমাদের বইয়ে আছে। টু কমেমোরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, এই ঐতিহাসিক সংগ্রামকে স্মরণ করার জন্য, অ্যান্ড স্যাক্রিফাইসেস অফ দ্য ওয়ার্কিং পিপল, এবং কর্মজীবী মানুষের আত্মত্যাগকে স্মরণ করার জন্য, টু ইস্টাবলিশ অ্যান 8 আওয়ার ওয়ার্ক ডে, এবং 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য। অর্থাৎ 8 ঘন্টা কর্মদিবস প্রতিষ্ঠা করার জন্য, ঐতিহাসিক সংগ্রাম এবং কর্মজীবী মানুষের আত্মত্যাগকে স্মরণ করার জন্য সারা বিশ্বে মে দিবস পালিত হয়। বি নাম্বার প্রশ্নে আমরা আসি। সিন্স হোয়েন হ্যাড দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ বিন ওয়ার্কিং এ লং শিফট, কখন থেকে, কোন সময় থেকে মিল এবং মিল কারখানার শ্রমিকেরা দীর্ঘ সময়, লম্বা সময় ধরে কাজ করত। সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইন দ্য 18th and 19th centuries, 18 এবং 19 শতকের শিল্প বিপ্লবের সময় থেকে, ইন ইউরোপ
অ্যান্ড দ্য ইউএস এবং ইউরোপ এবং আমেরিকার দ্য ওয়ার্কার্স ইন মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ, মিল এবং ফ্যাক্টরির শ্রমিকেরা হ্যাড বিন ওয়ার্কিং এ লং শিফট, দীর্ঘ সময় তারা কাজ করত। এখানে ইউটা বড় হাতের হবে, আমি ভুল করেছি, দুঃখিত। সি নাম্বার প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি। হুম ডিড দ্য ট্রেড ইউনিয়ন ইন্সপায়ার, যে কারা ট্রেড ইউনিয়ন কর্তৃক অনুপ্রাণিত হয়েছিল। হুম ডিড দ্য ট্রেড ইউনিয়ন ইন্সপায়ার, বা ট্রেড ইউনিয়ন কাদেরকে অনুপ্রাণিত করেছিল। হোয়াট ডিড দে ডু, তারা কি করেছিল। আফটার বিইং ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত হওয়ার পরে। হোয়াট ডিড দে ডু আফটার বিইং ইন্সপায়ার্ড, অনুপ্রাণিত হওয়ার পরে তারা কি করেছিল। ডেসক্রাইব ইন শর্ট, সংক্ষেপে তোমাকে আলোচনা করতে হবে, বর্ণনা করতে হবে। দেখো সরাসরি আমরা উত্তরে চলে যাই। দ্য ট্রেড ইউনিয়ন ইন্সপায়ার্ড দ্য হাফ অফ দ্য ওয়ার্কার্স অ্যাট দ্য ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানি ইন শিকাগো, যে ট্রেড ইউনিয়ন অনুপ্রাণিত করেছিল ম্যাককর্মিক হারভেস্টার কোম্পানি, শিকাগোর কোম্পানির অর্ধেক শ্রমিককে। দ্য ওয়ার্কার্স ওয়েন্ট ওয়ান স্ট্রাইক ডিমান্ডিং অ্যান 8 hours ওয়ার্ক ডে, আর তারা কি কাজ, পরের প্রশ্নের পরের অংশের উত্তর। দ্য ওয়ার্কার্স ওয়েন্ট ওয়ান স্ট্রাইক, শ্রমিকেরা আন্দোলনে গিয়েছিল ডিমান্ডিং অ্যান 8 hours ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবসের দাবিতে। তাহলে দুইটা অংশের উত্তরই তোমরা পেয়েছো। প্রথম অংশ প্রশ্নের উত্তর প্রথম অংশে দেওয়া হয়েছে, দ্বিতীয় অংশ প্রশ্নের উত্তর দ্বিতীয় অংশে দেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডি নাম্বার নিয়ে আলোচনা করি। হু অ্যাড্রেস দ্য র্যালি, হোয়াট ডিড দে আর্জড, তারা কি যুক্তি উত্থাপন করেছিল। বানানটা দেখে নিবে। দ্য লেবার লিডার্স অ্যাড্রেস দ্য র্যালি, শ্রমিক নেতারা র্যালিতে বক্তৃতা দিয়েছিল বা র্যালির আয়োজন করেছিল, বক্তৃতা দিয়েছিল বা পরিচালনা করেছিল। দে আর্জ দ্য ওয়ার্কার্স টু স্ট্যান্ড টুগেদার, তারা শ্রমিকদেরকে একত্রিত হতে, ঐক্যবদ্ধ হওয়ার জন্য বলেছিল। টু গো অন উইথ দেয়ার স্ট্রাগল, তাদের সংগ্রাম চালিয়ে যেতে বলেছিল। অ্যান্ড নট টু গিভ ইন টু দেয়ার বসেস, তাদের মালিকদের কাছে আত্মসমর্পণ না করতে বলেছিল। ডু ইউ সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট দ্য ইভেন্টস অফ May 1st, 1886 উইল অ্যাক্ট অ্যাজ এ রিমাইন্ডার টু দ্য ওয়ার্কার্স অফ দেয়ার এক্সপ্লয়টেশন। দেখো কয়টা বড় হাতের হবে। ইয়েস, আই সাপোর্ট দ্য আইডিয়া দ্যাট দ্য ইভেন্টস দ্য May 1st এটা তোমরা দেখে নেবে। উইল অ্যাক্ট অ্যাজ এ রিমাইন্ডার্স টু দ্য ওয়ার্কার্স অফ দেয়ার এক্সপ্লয়টেশন, ইট উইল রিমাইন্ড দেম দ্যাট দে উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড আনটিল দে স্ট্যান্ড আপ অ্যান্ড ক্লেইম দেয়ার রাইটস। সবাইকে ধন্যবাদ, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। এভাবেই তোমরা প্যাসেজগুলোর শব্দের অর্থ কমপ্লিট করার পাশাপাশি অনুবাদটি ভালোভাবে আয়ত্তে আনলে যে কোনো প্রশ্ন পরীক্ষায় যেভাবেই প্রশ্নপত্র সেট আপ করা হোক না কেন তোমরা তার উত্তর দিতে পারবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। তোমরা সকলেই ঘরে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।